আমি গ্রামে সরিষা আছে না, সরিষার তেল ভাঙাই। এই যে এমনি গরু দিয়া সরিষার তেল ভাঙাই। ও হইছে গরু, ও হইছে গরু। গরু গরু কোথাও অসুস্থ, মার অপারেশন করানো লাগবো, ওইদিকে খেয়াল নাই। শ্বশুরের জিজ্ঞাসা, আব্বা এই টাকা হয়েছে, আরো লাগবো? নাই তো, বললাম না টাকা নাই, টাকা নাই, টাকা নাই। হ্যাঁ চুপ করেন। মা অসুস্থ, মা অসুস্থ। আপনাকে বলছিলাম না রাস্তায় গিয়ে ভিক্ষা করেন, ভিক্ষা করে যে টাকা পাবেন সেটা দিয়ে অপারেশন করতে। তারপরে বাড়িতে কেন আসতেন? বললেন সুস্থ হবেন তারপরে বাড়িতে আসবেন, তার আগে কেন আসলেন? সাফের বাড়াবাড়ি করেন বেশি। হ্যাঁ বয়স হচ্ছে, কি হচ্ছে? ওর শরীরে শক্তি আছে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। এই ভাইয়া, আপনার ছেলেকে ফোন দিব। তো ঘরে বাড়িতে বাইক করে তুমি বাড়ি। আসতেছি তো। বাবার বাবা, এত জোরে দরজা ধাক্কায় কেউ? কে? আসো, আস্তে 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 আস্তে। আপনার বউ এমন একটা ভাব ধরে, মনে হয় আজকেই মরে যাবে সে। বসো। তোমার শাশুড়ি খুব অসুস্থ। বালের অসুস্থ। এই যে ডাক্তারের কাছে গেছিলাম, এই যে ডাক্তার টেস্ট দিছে, রিপোর্ট করাইছি। 1 সপ্তাহের মধ্যে অপারেশন করাই দিব, তাহলে তোমার শাশুড়িকে বাঁচানো যাইব না। বাবার বাবা, অপারেশন করাতে হবে? তা টাকা লাগবে না? হ, আমার ছেলের একটু ডাক দাও। কেন? ডাক দাও। ওর মা, কেন? ওর মা অসুস্থ, ওর মার অপারেশন করাই দিব। হ্যাঁ, তার জন্য আপনার ছেলে কি করবে? আপনার ছেলে কি করবে? টাকা দিবে? হ্যাঁ। টাকা কই পাবে? ও টাকা কি আছে যে আপনার ছেলে দিবে? ওর টাকা আছে না? নাই নাই, টাকা নাই। ও চাকরি করে তো, ও মাসে অনেক টাকা পায়। একটা কথা বলি শোনেন, আপনার ছেলে চাকরি করে, সেটা আমার আর ওর জন্য, আপনাদের জন্য করে। হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ আছে না? জহির, এই যে জহির, এই যে এখানে দাঁড়ান, কথা বলতে দেন। কই যাচ্ছেন ওইদিকে? জহির জহির, উসিলা দিয়ে এখন কি টাকা চাবেন? হ্যাঁ, ওই আর জহির, কিসের অপারেশন করতে হবে? জহির, আমি কিন্তু একটা জিনিস বুঝলাম, আমি কথা বলতেছি না এখানে। আপনি কি জন্য জহির, আপনার ছেলেকে ডাকতেছেন? এদিকে আসেন, এদিকে আসেন, বসেন এখানে, বসেন। জহির। আবার তোমার আমি কিন্তু হাত তুলতে বাধ্য হব এখন। তোমার শাশুড়ি মরে যাবো গা। মরে গেলে যাক, আর অপারেশন করে কি হবে? আজ বাদে তো কাল মরতেই হবে। বয়স হয়ে গেছে, এখন বাঁচলে বাকি আর মরলেই বাকি। বোমা, চুপ করেন, একদম কথা বলবেন না। আমি যা বলেছি একদম ঠিক কথা বলেছি। বাবা রে বাবা, কি ঢং ধরে আছে। ওমা, দেখি চোখ মুখ বন্ধ করে আছে। এই যে শরীর দুর্বল, দুর্বল। ওর হসপিটাল একটা স্যালাইন দিছে, ওর ভালো মন্দ খাইতে গেছে। তোমরা তো ভালো মন্দ খাইতে দাও না আমার বউটা। দেখছো তোমার শাশুড়ি চেহারাটার দিকে তাকায়, দেখছো কি অবস্থা, সুগাই টুগাই কি হয়েছে? আহারে, কি বেচারি, কিচ্ছু খাইতে পারে না, আমরা খাবার দেই না। একটা কাজ করেন, আজকের পর থেকে না যেটুকু খাবার দিয়েছিলাম সেটুকু আর পাবেন না। আপনার বউকে সুস্থ করে তুলবেন না, রাস্তায় যান, রাস্তায় গিয়ে ভিক্ষা করে আপনার বউকে ভালো মন্দ খাওয়াই, তারপর অপারেশন থিয়েটারে নিয়ে যাবেন, অপারেশন করাবেন। আর এই বাড়িতে যেন পা না পড়ে, মুখও যেন না চলে। আর একটা কথা, আপনার ছেলেকে ভুলেও বলবেন না আপনার বউয়ের অপারেশন করার জন্য টাকা লাগবে, ঠিক আছে? জহির, আবার যান, বের হয়ে যান, যান। বাংলা কথা কি বোঝেন না আপনি? বাংলা কথা বোঝেন না? আমি আপনার বউকে এই বাড়িতে রাখতে চাচ্ছি না। আর এই ঝামেলা, এই বোঝা থাকলে না, আমার স্বামীর যেটুকু টাকা আছে ওইটুকু শেষ হয়ে যাবে। বের হন। কত কষ্ট করে ওরা বড় করছি, পড়াশোনা করাইছি, মানুষের বাড়িতে কামলা দিছি। এখন ওর মার এই বিপদ, ওর মারে বাঁচাইতে হইব। একটু ডাক দাও না বলি। আহারে, তোমার আপনি হচ্ছেন বাবা আর এই মহিলা হচ্ছে তার মা। তা আপনাদের তো দায়িত্ব কর্তব্য থাকবে, থাকবে না? তাহলে বড় করছেন, কষ্ট করছেন, শেষ ঝামেলা। ছেলে এখন বড় হয়েছে, বিয়ে হয়েছে, এখন ছেলের সংসার আছে, এটা তো বুঝতে হবে। তোমার মা যদি অসুস্থ হইতো তুমি দিতা না? আমার মায়ের সাথে আপনাদের তুলনা করবেন না। আমার মা না আপনাদের মতো ছোট লোক ফকিন্নি না। জহির, জহির জহির করেন কেন? হ্যাঁ, জহির জহির করেন কেন? বলেছি না একদম ছেলেকে ডাকবেন না। আরে এই মহিলা, কি ঢং ধরে আছেন? হ্যাঁ, কি ঢং ধরে আছেন? উঠেন, বের হন। তুমি আমার গায়ে হাত দিলা। তো কি করব? দিয়েছে, বেশ করেছি। আর একবার আমার মুখে মুখে তর্ক করলে না, এর থেকেও বেশি কিছু করতে পারবো। যান, বের হন। জহিরের মা, চলো দেখি, কই যামু? দেখি চলো। আল্লাহর দুনিয়াটা তো ছোট না,
চলো দেখি কোনো টাকার ব্যবস্থা করতে পারি হবে হবে। এই যে অসুস্থ রোগী, তাকে নিয়ে গিয়ে রাস্তায় বসে বসে দেখাবেন আর ভিক্ষা করবেন। যান। উঠো জহিরের মা। আরে বাবা উঠেন আস্তে, না। আমরা যাইতাছি। হ্যাঁ যান। এভাবে টানাটানি করো না। দরজাটা আমিই খুলে দেই। যান, বের হন। উঠো জহিরের মা। তাড়াতাড়ি বের হন। আমি তো আটতেই পারি না ঠিক মতো। উঠো। ওই সামনে যাই রিক্সা নেই মনে, আস্তে আস্তে। আরে বের হন না। ধাক্কা দিও না বৌমা, যে কপালে ছিল। ধুর। ছেলে কষ্ট করে বড় করছি, বিয়ে করছে, এখন আমাদের কোনো দাম নেই। এই যে শুনেন, যদি সুস্থ হয়ে এই বাড়িতে আসতে পারেন তাহলে আসবেন, তা না হলে এই বাড়িতে পাও ফেলবেন না, এই আমি বলে দিলাম। এই দোকানে গেলাম, গেটটা লাগাই দাও। শুনছো? কি হয়েছে? একটা কথা, ওই যে আম্মা না 50,000 টাকা চাইছিল তোমার কাছ থেকে। কেন, আমার আবার কি হয়েছে? দরকার আছে, তাই জন্য চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই সময় আবার কি আসলো? দাঁড়াও আমি দেখতেছি। দেখো তো। কে? কি ব্যাপার আপনি? জহির, আব্বা তুমি? বাবারে তোর লগে আমার কিছু কথা আছে। কি কথা? তুমি বলো নাই জহিরে? না, চুপ। কি কথা বলতে আসছেন? জহির, এই যে আমার সাথে কথা বলে আগে। জহিরের সাথে বলবো না, না। ওর সাথে কোনো কথা হবে না। জহির যা বাবা, বলার আমার সাথেই বলেন, এখানে দাঁড়ান। আরে কি হয়েছে বলো। তুমি এরকম করো কেন বৌমা? আপনাকে কি কোলে তুলে নিয়ে এভাবে এভাবে নাচবো? হ্যাঁ, নাচতে বলি নাই বৌমা, আমি জহিরের সাথে একটু কথা বলবো, 2টা মিনিট বৌমা। আমি কিন্তু বারণ করছি আপনাকে। জহির, তোর মা না খুব অসুস্থ। জহির, এই চুপ করেন। মা অসুস্থ, মা অসুস্থ। আপনাকে বলছিলাম না রাস্তায় গিয়ে ভিক্ষা করেন, ভিক্ষা করে যে টাকা পাবেন সেটা দিয়ে অপারেশন করতে। তারপরে এ বাড়িতে কেন আসতেন? বললেন সুস্থ হবেন তারপরে এ বাড়িতে আসবেন, তার আগে কেন আসলেন? জহির, কি হয়েছে আমার, কি হয়েছে? তোর আম্মার পেটে পাথর হয়েছে, অনেক বড় বড় হয়ে গেছে পাথরগুলা। উফ, মরে নেই এখনো। ডাক্তার বলছে যদি ইমিডিয়েট অপারেশন না করি তাহলে তোর আম্মা মারা যাইব। পাথরগুলা বড় হয়ে গেছে গা, পেটের ভিতরে ইনফেকশন হয়ে গেছে গা। জহির, ওই 1 লাখ টাকা লাগবে বাবা, দে বাবা, 1 লাখ টাকা লাগবে বাবা। আব্বা 1 লাখ? আমার কাছে তো টাকা নাই, 1 লাখ টাকা করতে দেবো? শয়তানের বাচ্চা, এমন মিনমিন মিনমিন করে কথা করছিস কেন? হ্যাঁ, ভালোভাবে কথা বল। টাকা নাই সেটা ভালোভাবে বল। বললাম তো টাকা নাই। এই যে শুনেন, আপনার ছেলের কাছে কোনো টাকা নেই, আমি তো তখন আপনাকে বললাম, তারপর কেন আসছেন? জহির, তোর মারে বাঁচাইতে পারবো না, টাকা লাগবে 1 লাখ। জহির দে বাবা, তোর তো অনেক টাকা বাবা, দে ওই থেকে। আব্বা তুমি বুঝতেছো না কেন? বললাম তো আমার হাতে এখন টাকা পয়সা নাই। বাবারে, ওই যে তোর ব্যাংকে টাকা আছে না, ওই থেকে দে বাবা। উফ, আমার আর সহ্য হচ্ছে না, বের কর। তুমি জানো ব্যাংকে টাকা আছে কিনা? তোর তো অনেক টাকা বাবা, দে বাবা। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কোনো টাকা পয়সা দিতে বাবা, পারবো না। ও তোর মায় তোর কষ্ট করে বড় করছে না, ক তোর লিগা কত কষ্ট করছে তোর মায়, খাইয়া না খাইয়া, ক দে বাবা, তোর মারে বাঁচাই বাবা, দে বাবা। দেখো আব্বা, তোমার সাপ একটা কথা বলে দিচ্ছে, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, বলছি না একবার। দে বাবা, তোর ভাই ধরে বাবা, আরে তুমি এসব কি করো বুঝলাম না। তোর মারে বাঁচাই তুই বাবা, দে না বাবা 1 লাখ টাকা। অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি, আর একটা কথাও শুনবো না, বের হন বলছি না। আচ্ছা রাস্তায় আচ্ছা, ভিক্ষা ঠিক করবেন। আছে ঠিক আছে। ওই যে ওই কয়দিন আগে তোর মার কাছ থেকে 2 লাখ টাকা আনছস না, ওই টাকাটাই দে। তুই না একটা আইফোন কিনছস, ওই টাকাটাই দে। দেখছো? হ্যাঁ, তোমার আইফোনের দিকে নজর গেছে। ওই টাকা তোর মার জমানো টাকা ছিল, দে বাবা। টাকা নেই বাবা, এটা কইলে হইব না বাবা। বাবা, আরে বললাম তো বাল টাকা নাই, যাও তো এখান থেকে, ফাসফুস করে দাও। বাবারে, তোর মার প্রতি কোনো দায়িত্ব নাই তোর? না, নাই হ্যাঁ টাকা নাই। মেজাজটা খারাপ করবে না, ভালো কথা বলতেছি, যাও এখান থেকে। বাবা, দে বাবা। বাবা না ভালো, দে বাবা। আরে টাকা না থাকলে করতে দেবো, বুঝলাম না। এই দেখ ডাক্তারে যে রিপোর্ট দিছে, দেখ রিপোর্ট দেখ, সব রিপোর্ট থেকে কি? দেখ দেখ, ওই যে রিপোর্ট দেখ, ওই যে কোনানে পাথর হয়েছে পেটের ভিতরে, দেখ একটু বাবা। তুমি কি দেখ না। ঘাট ধরে বের করবা নাকি আমি বের করে দিব? কোনটা? আবার তুমি কি যাবা? তোর মার ওষুধ কিনানোর টাকাও নাই বাবা। আর কথা শুনবো বৌমা। না, তুই বের হ। বৌমা তুই এরকম বের করে হ। না। বৌমা, তুই বের হ, শয়তানের বাচ্চা। বুইড়া জহির। খাটাস, এই বাড়িতে আসবি না, যা। জহির, এই শোনো, এই ধরো, আমারে টাকাটা দিয়ে দিও। ঠিক আছে, জহির, তুমি দোকানে যাও। আব্বা যাও তো এখান থেকে, যাও। জহির বাবা, দে না বাবা। হ্যাঁ, এই আপাতত কিছু দে, তোর মালিক ওষুধ কিনুম, ওষুধের টাকা দে। তুই তো মাইসের ভিক্ষা দেস বাবা, ভিক্ষা দে আমারে। এই নেন। দাও না বৌমা, তোমার শাশুড়ির বাসাই দাও, ভিক্ষা দাও আমারে। বাঁচাবেন না? হ্যাঁ। শাশুড়িকে বাঁচাবেন? ধরেন, দেখাচ্ছি মজা আপনাকে। যাও এখান থেকে, যাও। বাবারে, বৌমা, বাবারে আমারে কত টাকা ভিক্ষা দেও। তোমার বৌমা ঝাড়ু আনতে গেছে, তুমি যাও এখান থেকে। বাবু, আমারে ঝাড়ু দিয়া জুতা দিয়া পিটাই আমার টাকা দে। যাবেন নাকি ঝাড়ু পিটা করবে যাচ্ছে, এখন? যাচ্ছে, যাও, যাও। বের হন, বের হন।
বৌমা বের হন বলছি, তুমি যদি আমার বের হন। তুমি আমার ঝাড়ু দাও পিটাও তাও আমার টাকা দাও বৌমা। তোমার শাশুড়ির বাসায় তুই জহির আব্বা যাও তুমি এখান থেকে। জহির বাবা রে ভিতরে চলো, পরে দোকানে যাবা। শয়তানের বুড়া আগে যাবে। আব্বা তুমি আসছো? ভালো আছোস? হ্যাঁ। আসলে কাজে সব সময় ব্যস্ত থাকি তো, ইচ্ছা থাকা সত্ত্বেও আইতে পারি না, কিন্তু খুব বিশেষ একটা প্রয়োজনে এসে বললাম আর কি। এই জামাই কই? আছে দোকানে। দোকানে গেছে না? কালকে নাকি ব্যাংকের থেকে টাকা তুলছে। তুলছে তো। হ্যাঁ, ওই তো জামাইয়ের আবার যে ব্যাংকে অ্যাকাউন্ট না, হ্যাঁ। ওই ব্যাংকের ম্যানেজার আবার আমার পাশের বিল্ডিংয়ে থাকে, ও আচ্ছা। নতুন ফ্ল্যাট কিনছে। ওনার সাথে দেখা আর কি, জিজ্ঞেস করলো কেমন আছেন, আমি বললাম, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। তো জামাইয়ের সাথে দেখা টাকা হয়, কয়, হ্যাঁ কালকে তো আমার ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে আসলো। তাই আর কি ভাবলাম যে আমার তো হাতটা একটু টানাটানি, এই আমারে 50,000 টাকা দেয়। তোমার 50,000 লাগবে? হ্যাঁ দিয়ে দেবো, আবার দিয়ে দেবো। আর এইদিকে তো আম্মাও 50,000 টাকা চাইছে। দিবি, সমস্যা কি, তখন তো টাকার অভাব নাই, সব সময় টাকা ঘরে থাকে। আর তাছাড়া গতকালকে যেহেতু টাকাটা তুলছে, আবার কোন কাজে না কোন কাজে লাগাই দেয়, তো ভাবলাম যে টাকাটা নিয়ে আসি। ঠিক আছে থাকো, আমি আসতেছি। কে আসলো রে, দেখ। আচ্ছা তুই টাকা না, আমি 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 দেখতেছি। দেখো তুমি, আমি আসতেছি। আচ্ছা আমি দেখতেছি। কে? আজব আজব জন্তু করতে এলো। আব্বা এই যে টাকা, কে আসছে? এটা বসো বিয়ে একটু চাপেন বইতে দেন কই যাবো? কি শুরু করছেন? আর কি করে না করে বেডি, আমার বউ খুব অসুস্থ, বাচ্চা পেটে? পেটে পাথর হয়েছে, অপারেশন করতে হইব। মানুষের পেটে বাচ্চা, বেডি পেটে, তোমার বোর পেটে পাথর হয়েছে। পাথর বেচছো তো কোটি কোটি টাকার মালিক হয়ে যাবা। পাথর বাইর করছো তুই একবার? দাঁড়াও আব্বা। বৌমা জহির একটু ডাক দাও না, তোমার শাশুড়ির অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এতক্ষণ কোথায় ছিলেন? ওই গেছিলাম হুম। একটু মানুষের কাছে টাকা ধার চাইতে, মানুষে দেয় নাই? কেউ দেয় নাই। দিবে না তো, ভালোভাবে তো ভিক্ষাটা করতে পারবেন না, শুধু আসবেন আমার এই বাড়িতে আপনার ছেলের থেকে টাকা চাইতে। মানুষের কাছে তো ভালোভাবে ভিক্ষা চাইতে হয় সেটা তো জানা নেই আপনাদের। সমস্যা কি? ওই বিয়াই হয়েছে কি, ওই পোলার কাছে টাকা চাইতে আইছিলাম, পোলাই তো টাকা দিল না। তো ওর মার 2 লাখ টাকা জমাই না ছিল, এটা পোলাই না আইফোন কিনছে। ভালো কাম করছে। তখন কইছি তোকে টাকা দেওয়া লাগবো না, ওই 2 লাখ দিয়ে 2 লাখ দিয়ে তোর মার চিকিৎসা করাই। ঢাকা কি চিকিৎসা করতে আনছো? ও হাসপাতাল না নাকি? হাসপাতালে নিলে টাকা লাগবো না? টাকা ছাড়া হাসপাতাল ঢাকা শহর আইসো কি? ওই যা আনছিলাম খরচ হয়ে গেছে, খরচ হয়ে গেছে, তারপর যাও গা। এই চিকিৎসা করাবো না, চিকিৎসা দেশে করাও গা। দেশের চিকিৎসা ভালো হইব না। দেশের ডাক্তাররা কইছে ঢাকা শহরে বড় ডাক্তার দেখাইতে। তো বড় ডাক্তার দাইতে বড় টাকা লাগে, টাকা আছে? তুই আমার জহিরে টাকা দিব। জহিরের কাছে টাকা জমা রাখছস বান্দির বুত। আব্বা এই জন্য না দুইবার আমি বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছি, তারপরও আসছে। সমস্যাটা কি? ওই বললাম না পেটে পাথর হইছে। পাথরের শালার প্রতি তো ভাগ্যবান শালার। জাফলং চিনস? চিনস না? সিলেট জাফলং জায়গা নাম শুনছি। নামুন চস, জাফলং যা, জাফলং গিয়া দেখবি খালি পাহাড় পাহাড় পাহাড়, আর পাথরের ঠেক লাগায় রাখছে। ওখানে গিয়া তারপর বোর পেটাতে যে পাথর বেরিয়েব, জমাইতে 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 এক সময় অনেক উঁচু হয়ে যাব, তারপর বেচা একেবারে কুটিপুটি। আমার লাখ 2 টাকা ধার দিস। হ্যাঁ, পাথর ব্যবসা করলে তো তুই অনেক বড় লোক হয়ে যাবি রাতারাতি। দেখা যা। যা। বিয়াই ওই আমার পোলায় তো টাকা দিল না, আপনি লাখখানিক টাকা ধার দেন, আমি আমার বোর চিকিৎসাটা করি, দেশে যাই আমার সম্পত্তি বেচে আপনার টাকা দিয়ে দেব। বউ কার? আমার। আমি টাকা দেবো? ধার দিবেন? আমার বউলিয়া ঘুমাও তুমি, আর টাকা দেবো আমি? আমার ধার দেন। করতে ইচ্ছে হলে বউলিয়া ব্যবসা শুরু করে দিছ। দেন না বিয়া। হ্যাঁ তবে চাস না কে বেটা হালাল কথা কম জয়ের বাসায় নাই। আইলে যাম। আমি এত অপমান করি, এত অপমান, তারপরে এই বাড়িতে আসে। বের হন না, বের হন। ভালো করে বলতেছি একটু জোরে ডাক। আরে শালার জয়ের চিটাগাং গেছে। বিয়াই আপনি খারাপ ব্যবহার করেন কেন? কার বিয়াই? আপনি আমার বিয়াই না? কোন কালার বিয়াই? আপনি আমার বিয়াই না? পুরা হালাল। আপনি আমার বিয়াই না? চেহারার বিয়াই আমার। আপনি আমার বিয়াই না? আমার বিয়াই। ওই বুড়ি মরলে মরুক, বাঁচতে বাঁচুক, আমার দেখার বিষয় নেই, কারণ আমি না আপনাদেরকে। এই ভাইয়া আব্বা এই তোর বউয়ের কিন্তু মারো মনে।
কিসে তোর বউরে মার এই বেটা স্যার আমার বউ স্যার চরিত্র খারাপ চরিত্র খারাপ সাফের এদিকে বাড়াবাড়ি করেন বেশি হ্যাঁ বয়স হচ্ছে কি হচ্ছে ওর শরীরে শক্তি আছে আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন এই ভাইয়া আপনার ছেলেকে ফোন দিব তো ঘরে বাড়িতে বাইক করে তুমি বাড়ির থেকে এই বাড়ির থেকে বাইক করে তুমি একবারে আমার বাড়ি আমার ঘর আমাকে বের করে দিবেন তোর বাড়ি কি রে তোর ঘর হ্যাঁ তোমার জামাইকে একটু কল দাও তো দেখ তোর জামাইরে ফোন দে এক্ষুনি এই মুহূর্তে ফোন দে তুই চামারি করে কথা কইতাছ দেওয়ালে পিঠ টেকে গেছে আমার এখন আর মনে করে যে পিঠ টেকে গেছে কারণ ঠেললে আর যায় না এর দিকে তো ঠেলমু এই বড় কথা কম কবি বুইরা ভাম মাইয়ারে ভালো শিক্ষা দিতে পারছ নাই শিক্ষা দিতে পারছ নাই আমি তোর জিজ্ঞাসি তুই আমার বিয়াই কইছিস না তুই আমার কি কইছিস এমনি এমনি দেখাইছিস যেহেতু তোর লগে আমার কোনো সম্পর্ক নাই এবার থেকে বাইরে হ। আব্বা টাকা কি আরো লাগবো কয় লাখ দিছো এই 1 লাখ দিছি আব্বা টাকা কি আরো লাগবে বলেন না মানে হইছে কি 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 না মানে কি কি সমস্যা বলেন তোমার আমার কি তোমার ওই যে আমার কি ওই কি তোমার আরে আমতা করছো কেন এই শয়তানের বাচ্চা তোর বাপ ওই যে তোর পিছনে দেখ কই আমার বাপ? তোর পিছনে ও আব্বা তুমি কখন আসবে বুঝলাম না। আব্বা এখন উঠতেছে কেন? পাগল হয়ে গেছে আব্বা মা কুত্তার গোস খাইছে কি হয়েছে শ্বশুরের টাকা দেস না শাশুড়ির টাকা দেস পাবে না টাকা পাবে আমার ধরে তোর কাছে টাকা পাইবো হ হ্যাঁ হ 10 লাখ পাবো 10 লাখ মা অসুস্থ মার অপারেশন করানো লাগবো ওইদিকে খেয়াল নাই শ্বশুরের জিজ্ঞাসা আব্বা এই টাকা হয়েছে আরো লাগবো টাকা নাই তো বললাম না আমার টাকা শ্বশুর নাই টাকা নাই হ্যাঁ ছোটবেলায় মারছিলাম একবার এরপর আর মারি নাই তোর মায় আমারে কইছে আমার এই ছেলের গায়ে কোনোদিন হাত দিবেন না আপনি। আম্মা কোনোদিন হাত দিবেন না আমার একটা মাত্র ছেলে অনেক কষ্টের পরে এই ছেলে দুনিয়াতে আইছে আমি এরপর থেকে তোর আমি কিছু বলি একটা না। জিনিস এই মাইয়া চুপ একটা কথা বলবো না একটা কথা বলবে এটা বাইরে কিন্তু একবার সোজা বানাই ফেলবো আব্বা তোমার বাপ কি কষায় আসল আব্বা শ্বশুর এমনি থাকছো কেন কি কোন সমস্যা? হ্যাঁ কুত্তার গোস খাইছে তোরে গারামু কেন তোর শ্বশুরও গারামু তোর বউরও গারামু শ্বশুর হয় আমার শ্বশুর টাকা লো এক্ষণ এই মুহূর্তে টাকা নাই তোমার কাছে এক্ষণ এই মুহূর্তে কোনো টাকা আব্বার পয়সা কাছে- নাই শ্বশুর আব্বার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছিলাম সেই টাকা ফেরত- গনম সেনা দিয়া একবারে মনে করে আজকে 2 ভাগ করে এলাম 2 লাখ টাকা দিয়ে বিদায় করো মাথায় রক্ত উঠে গেছে তোমার বাপে মনে হয় কুত্তার গোস খাইছে শালার মতো শালা আমার যে আচারটা মারছে দেখা আমার হবাদা দমবে লেগে তার টুলি মারছে আপনারে মারছে মানে কি কও তোমরা ব্যথা পাইছেন সোনাতে চিৎকারা ফালাই দিছে আমার বেশিটার মধ্যে ব্যথা লাগছে দেখে আব্বা কই আর দেয় না সরম আব্বা আব্বার কিন্তু খুব রাগ আপনার মেয়েরে বলেন টাকা দিয়ে দিতে টাকা কি তুলে ব্যাপার দেন। তোমরা কি আলোচনা করতেছো শোন তুই ও বাবা 2 লাখ টাকা দিয়া বিদায় করে দে তাইলে আসা না মাইতে শুরু করে দেবো বেটা পাগল হয়ে গেছে বেটার বল পেটে বলে পাথর না পেটে বাচ্চা কেমনে কম যা এই যাও সোজা আঙ্গুলে ঘি না উঠলে কিন্তু আঙ্গুল ব্যাকা করবো আমি টাকা দিচ্ছি আব্বা তুই তো জানো। তুমি হাউ কাউ করো না টাকা আন যাও 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 যাও। টাকা আন এই মিয়া আব্বা কয়লা কেমন মেয়ের জন্ম দিছেন হ্যাঁ বললো হইয়া কেমনে জন্ম দিছেন বললো হইয়া ভালোভাবে জন্ম দিতে পারেন নাই ভালোভাবে যদি জন্ম দিতেন মেয়েটা ভালো হইতো পরের ঘর করতে আসছে শিখার নাই কি বাল শিখাইব এই বেটা কথা কবি না মন মেজাজ খারাপ আছে এই যে দেওয়াল আছে না দেওয়ালে পিঠ ঠিকা গেছে গা পিঠ থেকে গেছে গাম গবি এই পর্যন্ত 5-7 বার আইছি এই বান্দির পুতে টাকা দেয় না এই বান্দির পুতের জন্ম দিছি এই যে নেন টাকা ছাড়েন আমার স্বামীকে টাকা নিয়ে এখন এই বাড়ি থেকে বের হয়ে যান যাওয়ালা টাকা পাইছো না ছাড়েন আমার মাইয়ার জামাই এটা ছাড়ো জন্ম দিছেন আপনি মাইয়ার জামাই রে হ্যাঁ আমি জন্ম দিছি এ ছাড়েন না আমি গ্রামে আব্বা সরিষা আছে না সরিষার তেল বাঙাই এই যে এমনি গরু দিয়া সরিষার তেল বাঙাই ও হইছে গরু কোথাকার এই
এই শ্বশুরের গোলাম, বউর গোলাম। এই মেয়ে টাকা পাইছো না? যাও। এই বেটা কথা কম, কথা যদি কবি না একবার বিচু দিলা ছিড়ালাম কিন্তু টান দিয়া। টাকা দিছি না, যান চলে। এই মাইয়া এত কথা কষ্ট। আজকের পর থেকে বুঝলে যাবি তোর বাপ মা আছে। ভুলেই গেছে। যদি কোনোদিন বাপ মার কাছে গেছস ওই দিনই তোর শেষ দিন, জীবনও যাব না। বলে দিলাম। এই শ্বশুর রাস্তায় নিয়ে তোর তোরে কি অপমানটা করে দিবি। আজকে দিতে পারস জামাই ভালো, যেদিন দিতে পারবি না সেই দিন বুঝবি। আমার ঘর তোমার কি? খুলুন প্যান্ট খুলুন, অনুগা মারবেন খুলুন। খুলুন মিয়া। তোমরা আব্বাকে নিষেধ করো কিন্তু। এই সেটি এই তুই করে যা, ঘরে যা, ঘরে যা। বেরেন বেরেন। দাও আরেক বেটি পয়লা ঘুমাইতেছে, বেটির বলে পেটে পাথর। একটা নাটক সাজাই আইছে পোলার কাছে টাকা। তোমার কিছু কইলাম না, কি লিখে জানো? আমার বউ খুব অসুস্থ, এটা দেখার সময় আমার নাই। নইলে তোমার এই যে বিচি আছে না, বিচির চান্দা ছিঁড়ে লাইতাম। গ্রামে কাম করি আমরা, ক্ষেত খামারে কাম করি। ভিতরে যাও। বেটা শুনছো? খাচ্ছ নি? উঠো বেটা এটা খাচ্ছ। ওই যাবো। উঠো, হসপিটালে যাবো। ধরো লাড়ি ধরো, টাকা পাইছো লাঠি লাগবে না, এমনি আনবো। চলো। কি এর বালের পাথর হয়েছে নাটক। আব্বা আমি আসি। তোর এই আব্বার হলে থাক, তোর আম্মা আছে, বউ আম্মা আছে, এগুলো নিয়ে থাক। এগুলোই থাকবো। এখনো সময় আছে, ভালো হয়ে যা। কবি আফাজউদ্দিন। শ্বশুর শাশুড়ি প্রোগ্রাম এদের থেকে আছে। দূরে থাকিস, হ্যাঁ। জীবনে বহুত দূর যাইতে পারবি। বাপ মারে দেখোস নাই, বাপ মা কোনো বর্ত দিব না। শ্বশুর শাশুড়ি না দিতে পারলে জুতা খুললে মনে কর তোর চেহারার মতো বাইরে মনে রাখিস। বাপের জ্ঞান কথা দিতে হয়ে গেল। জ্ঞান মাস্টার। আর শ্বশুর তোমার পুটকি মারছে, খাচ্ছ বেড়া হালায় কুত্তেছে হালায়। কি হালার মধ্যে গেছে নি না কারাড়ি যাবার হালার কাঁচা মারছে, কাঁচা মাইরা বউরে ধরতেছে। কালার মধ্যে মানে বেড়া উঠে গেছে গা। এই বাড়িতে বাইরে করি যা করার। বাবাজি শোনো, তোমার বাপ মার পরিচয় দেওয়ার লাগবে না। বাড়িটা আছে না, বিক্রি করে দাও, বিক্রি করে টাকাটি আমার দিয়ে দিও, বুঝছো? আমি ওই যে আমার বাড়ির পাশে আছে না, ওখানে একটা রেডিমেড বাড়ি বিক্রি করবো দোতলা। ওই বাড়িটা কিনা দেবো, আমার চোখের সামনে থাকবা। আর তোমার বাপ মা এগুলি মানুষ না। তোমার বাপের চরিত্র এত খারাপ, আমার বিচিটার মধ্যে চিবি দিয়ে ধরছে, খাচ্ছর বেড়া। আর তোমার মার পেটের পাথর বানায় হালাইছে। এই বেটার কাছে যে বেটি যাইব ওই বেটির পেটে পাথর হইব, খাচ্ছ বেটা।